আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন এই ট্রেন্ডিং ভিডিওটি খুব সহজে কিভাবে এডিট করতে হয়। ভিডিওতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ফটোতে ক্লিক করবেন, তারপরে আপনাদের পছন্দের 9টি ছবি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন, তারপরে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, ভিডিও ক্লিপসের লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে মিউজিক ইম্পোর্ট হয়ে গেলে ছবি ডোরেশন অ্যাড করতে হবে। ছবি ডোরেশন অ্যাড করার জন্য ছবি লেয়ার উপর ক্লিক করবেন। তো এখান থেকে প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবিতে ডোরেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবি লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কম্বোতে ক্লিক করবেন, প্রত্যেকটা ছবিতে প্যান্ডেলম 1 অ্যানিমেশনটা অ্যাড করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখন আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ফটোর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে ব্যাক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে আসবেন, আসার পর সেকিটি সিলেক্ট করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটিকে আপনারা 20 সেকেন্ড রাখবেন, আর ইনসেন্সিটিকে আপনারা 35 সেকেন্ড করে রাখবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। এখন আপনাদেরকে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। আরেকটি ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে বডি ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে সুপার পাওয়ারে ক্লিক করবেন, লাইটনিং এটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ইফেক্টটিকেও আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ওভারলে অ্যাড করতে হবে। ওভারলে অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, এডিট ওভারলেতে ক্লিক করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ওভারলেটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন, তারপর ওভারলেটিকে দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। তো এখান থেকে ব্লেন্ডে ক্লিক করবেন, ফিল্টারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখন আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনগুলোর উপর ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা পুল ইন ট্রানজ্যাকশনটি অ্যাড করবেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে ভিডিওটিকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন, নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। তো ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটা এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন।
তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।